এভরিওয়ান, আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে 6 ফেব্রুয়ারি আর আজকে হলো আমার দিদি আর অঞ্জন দার 24th ম্যারেজ অ্যানিভার্সারি। কোনো বছর সেভাবে সেলিব্রেট করা হয় না, তো এই বছর দিদিরা হুট করে বললো চল ডিনারে যাই। তাই এখন আমি রেডি হয়ে গেছি আর বাবা এই যে পেছনে রেডি হচ্ছে, তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি ফ্যামিলি ডিনারে। তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, ছোটো সব মিনিসে একটা গেট টুগেদার ব্লগ। তো চলো বেরোনো যাক। এখন আমি আর বাবাই হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে আমাদের যাওয়ার কথা আর কি। আর দিদিরা ওদিক দিয়ে চলে গেছে, দিদিরা অলরেডি পৌঁছেও গেছে। আমি আর বাবাই এখনও পৌঁছতে পারিনি, আমাদেরই কিন্তু আগে পৌঁছানোর কথা ছিল, তো পৌঁছতে পারিনি। আমাদের বাড়ি থেকে অল্প একটুই, প্রথমে একটু রিক্সা করে এসে তারপরে বাকিটা একটু হাঁটা ডিস্টেন্সই বলতে পারো, সল্টলেকে। দেখে কতক্ষণ লাগে, মোটামুটি মনে হচ্ছে এসেই গেছি। তো আজকে আমরা এসেছি ডিনার করতে লুসি বোতে। লুসির বিউ খুব রিসেন্টলি ওপেন হয়েছে এখানটায়, সল্টলেকে 8 নম্বর ট্যাঙ্কের সামনে, আর রিভিউও খুব ভালো এটার। এই যে হিরো এখন রিক্সা থেকে এখনই এলো, বাড়ির সবাই পৌঁছে গেছে, উনি এখন একা একা এখন এলেন। হিরোর সামনে পরীক্ষা, কিন্তু পড়াশোনার কোনো নামগন্ধ নেই, শুধু হিরোগিরি সাজুগুজু। তো আমরা এখন পৌঁছে গেছি আর এখান থেকে দেখতে পাচ্ছি যে দিদিরা ওখানে বসে আছে, তারা দেখাচ্ছি। দিদিরা অলরেডি বসে আছে আর আমরা এক্ষুনি জাস্ট এলাম। তো চলো এবার ভেতরে ঢুকি। বাহ, এখানে কিন্তু একটা খুব সুন্দর শিবলিঙ্গ রয়েছে, একটু প্রণাম করে নিই। তো চলো এবার ভেতরে ঢুকি। ভেতরে ঢুকে কিন্তু বেশ ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর হালকা একটা মিউজিক চলছে। আর যেহেতু সামনেই ভ্যালেন্টাইন্স ডে, তাই খুব সুন্দর করে সাজানো গোছানো, আর এই কালারফুল বাটারফ্লাইগুলো আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলছে পুরো অ্যাম্বিয়েন্সটাকে। অসাধারণ, এক কথায় কিন্তু আমার খুব ভালো লেগেছে এই অ্যাম্বিয়েন্সটা, এই লুসিবোর অ্যাম্বিয়েন্সটা। এই যে আজকের প্রোগ্রামের মধ্যমণি আমাদের অ্যানিভার্সারি কাপেল, আমার দিদি আর জামাইবাবু মানে অঞ্জনদা। তো চলো এবার আমরা একটু চারিদিকটা হোটেলটা তোমাদের একটুখানি ঘুরে দেখাই, তারপরে এসে একেবারে বসবো ডিনার করার জন্য। পার্ক স্ট্রিটে যে রেস্টুরেন্টগুলো আছে এখানটা এলে বেশ কিন্তু তোমাদের ওই পার্ক স্ট্রিট আমেজটা কিন্তু তোমরা পাবে। আমার তো অন্তত সেরকমটাই লাগছে। লুসি বলে একটা মাল্টি কুইশন রেস্টুরেন্ট। তো চলো এখন দেখি কি নেওয়া যায়, অনেক কিছু অপশনস আছে, তো এখন ভেবে চিনতে তারপরে অর্ডারটা প্লেস করব। আজকে আমি, দিদি, অঞ্জনদা, বাবাই, পুপু, অপু আর বৌদি এসছি। দাদা আসতে পারেনি, দাদার শরীরটা খুব একটা ভালো না, তাই দাদা আজকে আসতে পারেনি। তো দাদার জন্য একটু খারাপ লাগছে, মিস করছি দাদাকে। এত ধরনের এখানে অপশনস আছে যে বুঝে উঠতে পারছি না যে কোনটা চুজ করব। একবার ভাবছি যে একটু ওয়েস্টার্ন কিছু ট্রাই করি, আবার ভাবছি যে না একটুখানি মোগলাই টাইপেরই কিছু খাই। তো বুঝে উঠতে পারছি না, কনফিউজ আত্মা হয়ে গেছি পুরো। তো যাই হোক, তারপরে অনেক ভাবনা চিন্তা করে আমরা আলটিমেটলি আমাদের অর্ডারটা প্লেস করে দিলাম। তো আমাদের কাবাব প্ল্যাটার চলে এসেছে। আমরা এই একটা কাবাব প্ল্যাটার নিয়েছিলাম, মানে এরকম আমরা 3টে কাবাব প্ল্যাটার নিয়েছিলাম, যেটার মধ্যে ছিল 2টো চিংড়ি কাবাব, 2টো ফিশ তন্দুরি, 2টো চিকেন তন্দুরি আর 2টো শিক কাবাব, যেটা মাটনের ছিল। আর প্রেজেন্টেশনটাও ওভারঅল ভীষণ সুন্দর ছিল। দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছে ওরা, অসাধারণ এক কথায়। বৌদিকে একটা ফার্স্টে কারণ বৌদি হচ্ছে চিংড়ি প্রেমী, হাত দিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে একটা শিক, তাই হবে না, পরিষ্কারই ছিল। চামচ তো ওখানেই ছিল, হাত দিয়েই ভালো। দাঁড়া শিকটাকে
ওখানকার যারা স্টাফ ছিল তারা চেয়েছিল সার্ভ করে দিতে, কিন্তু আমরা বলেছিলাম যে আমরা নিজেদের মতন করে নিজেরা সার্ভ করে নেব। তাই আমি নেমে পড়েছি এখন সার্ভ করতে। তো কে কোনটা খাবো সেটা ডিসকাস করে করে আমরা নিজেদের মতন করে নিজেরা সার্ভ করে নিচ্ছি। ঠিক আছে খাও না রে বাবা। যেরকম সুন্দর প্ল্যাটারটা সাজিয়ে গুছিয়ে দিয়েছিল, প্রেজেন্টেশনটা যেরকম সুন্দর ছিল, আর ততোধিক টেস্টি ছিল ফুডটা। সবকটা কাবাব অসাধারণ ছিল, ভীষণ টেস্টি ছিল প্রত্যেকটা কাবাব। তো ওই প্ল্যাটারের কাবাবগুলো খাওয়ার পরে আমরা আবার আলাদা করে মালাই কাবাব অর্ডার করেছিলাম, চিকেন মালাই কাবাব। আমাদের কাবাব খাওয়া হয়ে গেছিল, তারপরে এত ভালো লেগেছে তাই আমরা আবার কাবাব নিলাম। বাবু তুই পাত চাচ্ছিস? হ্যাঁ তুই পাত চাচ্ছিস? হ্যাঁ। আর এই পুচকেকে দেখো, ওর কাবাবটা এত ভালো লেগেছে যে কাবাব শেষ হয়ে গেছে, তারপরেও প্লেট কিন্তু চেটেই যাচ্ছে। আমাদের স্টার্টার খাওয়া হয়ে গেছে আর আমরা মেন কোর্সের অর্ডারটাও দিয়ে দিয়েছি, আর স্যালাডটাও এসে গেছে। হোপফুলি আর 2-3 মিনিটের মধ্যে মেন কোর্সটাও সার্ভ হয়ে যাবে। আজকে আমরা নিয়েছি মোর্গ টিক্কা লাবাবদার আর লুসিবো স্পেশাল বাটার চিকেন, हरे और सफ़ेद प्याज का घोस्ट, বাটার নান, তন্দুরি রুটি। আর পুপু একটা নিয়েছে ওয়েস্টার্ন ডিশ, ওটা নিয়েছে ও রোস্টেড ল্যাম্ব শ্যাঙ্ক। জানি না কতটা খেতে পারবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ওটা কেমন দেখতে। আর হচ্ছে আমরা সবাই মিলেমিশে খাবো। অ্যাকচুয়ালি ঘোস্টটা নিতাম না, চিকেন নিতাম, বাট ঘোস্ট মানে মাটন বৌদি জন্য স্পেশালি নেওয়া হয়েছে, কারণ বৌদি চিকেন খায় না। তো এখন সবাই মিলেমিশেই আমরা একসাথে ডিনার করবো। এই যে পুপুর স্পেশাল ডিশ চলে এসছে, দেখতেই পাচ্ছ ল্যাম্বের একটা বড় পায়ের মতন কি একটা দিয়েছে, আমার তো দেখেই ভালো লাগছে না, বাট ওর পছন্দ যখন তাই ওটাই নেওয়া হয়েছে। তো দেখুক, খেয়েই বলতে পারবে ও কেমন খেতে এটা। কাবাবগুলো যেমন টেস্টি ছিল, মেন কোর্সের প্রত্যেকটা খাবার সেই রকমই টেস্টি, প্রচণ্ড ভালো ফুড কোয়ালিটি, খাবার নিয়ে কোনো কথা হবে না। হয়তো একটু এক্সপেন্সিভ, বাট খাবারের কোয়ালিটি আর স্বাদ নিয়ে কোনো কথা হবে না, এক কথায় অসাধারণ। আমি খাবারের কোয়ালিটি আর টেস্টের জন্য লুসিবোকে 10/10 দিচ্ছি, ফুল মার্কস। লুসিবোতে ঢোকার পরেই ওরা সঙ্গে সঙ্গে একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দেয়, যেটা ওরা দিতে ভুলে গেছিলো। তাই আমাদের খাওয়া দাওয়ার মাঝপথে, অলমোস্ট আমাদের খাওয়া দাওয়া শেষ, তখন ওরা এই কমপ্লিমেন্টারি ড্রিঙ্কটা সার্ভ করলো। তো ওরা তার জন্য অনেকবার সরিও বলেছে। তো ঠিক আছে, এরকম তো হতেই পারে, তো কোনো ব্যাপার না। দেখি এখন ড্রিঙ্কটা টেস্ট করে কেমন খেতে। শেষ পাতে আমরা এই পুকুর ধার দিয়ে এই আলু আছে, তুমি তো খেতে দাও বলছো ভালো খেতে খুব সুন্দর। আমাদের পেটে আর জায়গা নেই, এত খেয়ে ফেলেছি, কিন্তু লাস্ট পাতে পুপু বললো একটু ডেজার্ট না হলে কি হয়, তাই পুপু নিয়ে নিল একটা লাইম টার্ট। এই বাড়িতে জাস্ট ফিরলাম, ফিরে টিরে ফ্রেশ ট্রেশ হয়ে মশারি টাঙাচ্ছি এখন।
ঘুমাতে যাব, অনেক রাত হয়ে গেছে, কালকে আবার স্কুল আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, বাই।